নমস্কার, আদাব বন্ধুরা। কবুতর প্রেমী বাবু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে একরাশ ভালোবাসা, শুভেচ্ছা। আসলে আমি আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করতে এসেছি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে অতি সম্প্রতি বোধহয় 10-15 দিন আগে পিজিয়ন্স ব্লগ যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে আমার একটা ভিডিও করা হয়েছিল আমার লফটের। আপনাদের মনে থাকতে পারে, দেখুন একটু, এই যে পরিবেশটা ছিল পেছনে এরকম পরিবেশ, আর এই লফটে কিছু পায়রা ছিল, আপনারা দেখেছেন হয়তো মনে আছে। তো তার মাধ্যমে অনেকজন আমাকে ফোন করেছেন, তাতে যেমন বয়স্ক লোক ভদ্রলোকরা ছিলেন, তেমনি অনেক কম বয়সী ছোট ভাইরাও ছিলেন। তো তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, যা বলবেন আপনারা তাই। মানে আমি এত খুশি হয়েছি, আমি ভাবতে পারিনি যে পায়রার প্রতি এত ভালোবাসার লোকজনও আছে, এটা আমার ধারণা ছিল না। যদি ওই পিজিয়ন্স ব্লগ চ্যানেলে আমার ভিডিওটা না আসতো, তাহলে হয়তো আমি জানতেও পারতাম না যে এত ধরনের লোক, সে গরিব থেকে বড়লোক থেকে বিভিন্ন পেশার মানুষ থেকে সমস্ত লোক, মানে ভ্যারাইটিস লোক কিন্তু এই পায়রা ভালোবাসেন এবং পায়রা পোষেন। তারা একটা বিশ্বস্ত জায়গার খোঁজ করছেন যে কোথা থেকে কিনবো, কারণ এখানে কিন্তু ঠকে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা। আমি 90% লোকের কাছেই শুনছি যে স্যার এরকম, আমরা তো পায়রা কিনে ঠকে গেছি, তো আপনার ওপর ভরসা করতে চাই। তো তাদেরকে আমি যতটা পারবো নিশ্চয়ই সাহায্য করব। কিন্তু আমার তো জানেন বন্ধুরা যে আমার কোনো একটা ব্যবসা বা সেরকম ধরনের কোনো উদ্দেশ্য নেই, আমার শখ করে পোষা। তো সেই শখের করতে করতে যদি কখনো মনে হয় যে 2-4টে বাচ্চা কাউকে দেওয়া যাবে, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো, এটুকু বলা থাকছে। তো আমার যে চ্যানেল, সেই চ্যানেলে সাবস্ক্রাইব যদি আপনারা করে রাখেন, তাহলে সুবিধা হবে কি, ধরুন বারবার তো ইউটিউবার দিয়ে ভিডিও করা সম্ভব না, তা যদি কখনো এরকম হয়, তো আমি চ্যানেলে ভিডিও ছাড়বো এবং আপনারা সেখান থেকে দেখে আপনার যদি মনে হয় তো ফোন করতে পারেন। অবশ্য আমার যে নতুন যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করেছেন, মানে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন, তাদেরকে প্রত্যেককে আমি এই লিঙ্কটা পাঠাবো আমার ইউটিউবে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন। তাতে কি হবে, যদি কখনো আমি ভিডিও ছাড়ি, তাহলে আপনাদের কাছে যখন পৌঁছাবে, তখন আপনারা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসলে আমি সত্যি বলতে কি এ ধরনের ভিডিও কোনো দিন করিনি, আজকে প্রথম। সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে অবশ্যই মার্জনা করবেন। ছোট ভাই হিসাবে বা বড় দাদা হিসাবে যেভাবে হোক আমাকে মার্জনা করবেন। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা আমি বলতে চাই, এই ভিডিও যখন করছি তখন, যে আমি নিজেও খুব ভুগেছি একটা অসুখই বলবো। যদিও আগেই আমি বলে নিচ্ছি যে আমি তো ডাক্তার নই বা এই ধরনের অভিজ্ঞতাও আমার নেই, কিন্তু যেটুকু আমি জানি বা নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি, সেই ব্যাপারেই আপনাদের সাহায্য করার জন্য আমি আরও এই ভিডিওটার সঙ্গে এই জিনিসটা অ্যাড করতে চাই। কারণ আমি নিজেও ভুগেছি, প্রচণ্ড ভুগেছি একটা অসুখ পায়রার, সেটা হলো পক্স, পিজিয়ন পক্স। আমার সম্প্রতি আমার মোটামুটি 4-5টা পায়রা এরকম মারা গেছে বাচ্চা। আপনারাও জানেন যে বাচ্চাদেরই সাধারণত এই পক্স হয়, এবং পক্স নিয়ে যখন আমার বাচ্চাগুলো পক্স হয়েছিল, তো আমি মানে এত ধরনের চিকিৎসা শুনেছি, দেখেছি, অন্তত 50টা-100টা ভিডিও ইউটিউবে দেখেছি, এবং তার ফলে কি হয়েছে, মানে আমি পায়রাগুলোর ওপর অত্যাচার করেছি বলাই যায়। আপনাদের আমি দেখাবো একটু পরে, যে আগে যে বাচ্চাগুলোর আমার পক্স হয়েছিল, তাতে কীরকমভাবে তাদেরকে, মানে আমার অজান্তে যদিও করেছি, ভগবান বা উপরওয়ালা নিশ্চয় আমাকে ক্ষমা করবেন, কারণ আমি ওরকমভাবে ওদের কষ্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। তো যে যা বলেছে সেটাই করেছি। আর যেহেতু বহরমপুরে থাকার সৌজন্যে কি হয়েছে, যে ওষুধ বলেছে সেটাই কিনে নিয়েছি বাজার থেকে, তারপরে তাদেরকে খাইয়েছি, হ্যান্ড ফিডিং করিয়েছি, কিন্তু সেটা খুব ভুল ছিল।
তো আমি কি কি ওষুধ খাইয়েছি সেগুলো আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বা বিভিন্নজন যে যা বলেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর শেষে যে সমাধানটা পেয়েছি সেটাও আপনাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কারণ আমি চাই যে আমার যারা বন্ধু রয়েছে বা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে বা বিভিন্নজন যারা ভিডিওটা দেখবে তাদের অন্তত যেন কিছুটা হলেও উপকার হয়। এই পক্সের মতন এই যে মারাত্মক একটা রোগ, যেটা আমার তো কিছুদিন আগে হয়েছিল, যখন ঠিক ঠান্ডা আর গরম মোটামুটি মাঝামাঝি এরকম যে শুরু হচ্ছে, গরমটা পড়ছে এরকম সময়। পরে যে বাচ্চাগুলো হয়েছে, এখন যে বাচ্চা 4টে হয়েছে, তাদের কিন্তু হয়নি। তো আমি কথা বলি কিন্তু শুধু মনে হয় যে বেশি হয়তো কথা বলে ফেলছি। তো আসলে করতামও না এই ধরনের ভিডিও। শুধু দেখবেন যে এর আগে যে আমার যে ভিডিওগুলো আছে সব শর্ট ভিডিও। তো আমাদের একজন বন্ধু, নতুন বন্ধু, সে বললো, স্যার আপনি একটা লং ভিডিও বানান। যে আমার এই লং ভিডিও কে দেখবে, কে আমার এসব বকর বকর শুনবে। তো সেই জন্য আমি হয়তো কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে বেশি কথা বলছি। তো যাদের মনে হবে তারা অবশ্যই একটু সহ্য করে নেবেন, বা মানে ক্ষমা করে দেবেন। তো আসলে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, তো যে পক্সের ব্যাপারটা, সেটা আমি সবাইকে সেই জন্যই বলতে চাইছি যে কি কি আমি ইউজ করেছি সেগুলো বলবো, এবং তার ফলে বাচ্চাগুলোর কি হাল হয়েছে, কি অবস্থা হয়েছে সেটাও বলবো, সেগুলো মারা গেছে সেটা দেখাবো। তারপরে শেষে আমি দেখাবো যে কোন ওষুধটা, আমাদের গ্রামেরই একজন ছেলে, সে পায়রা পোষে, তার নাম হলো আসারুল। তো আসারুলকে ধন্যবাদ জানাবো যে সে আমাকে বলল যে আপনার এত পায়রা মারা যাচ্ছে, আমার তো মারা যায় না। তো আমাদের এখানে একজন ওষুধের দোকানি দাদা রয়েছে, তার নাম সিদ্ধেশ্বর গুপ্ত। তো তার কাছে আমরা তো ওষুধ নিয়ে আসি, 3 দিন 4 দিন লাগাই, তো ভালো হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে তাহলে। ও নামটা বলতে পারলো না আমাকে। তো আমি গিয়ে সিদ্ধেশ্বরদার সঙ্গে দেখালাম, কথা বললাম, ভিডিও দেখালাম যে এই অবস্থা দাদা। তো ও একটা ওষুধ আমাকে দিল, ক্রিম। সেই ক্রিমটা লাগানোর পর একমাত্র আমি দেখেছি যে সত্যিই ক্রিমটা ভালো। এবং আপনারা ভাববেন না যে আমি কোনো ক্রিমের অ্যাড করছি, বা সেরকম ক্ষমতাও আমার নেই যে কোনো অ্যাড করব বা কিছু। যেটা আমার কাজ হয়েছে সেইটাই আপনাদেরকে আমি বলছি, এবং আপনারা দেখতে থাকুন। আমি পরপর কী ওষুধ আগে খাইয়েছি সেগুলো দেখাই, তারপর আপনাদের আসল লাস্টে একদম ক্রিমটা দেখাবো। অনুগ্রহ করে একটু সময় ধরে ভিডিওটা দেখবেন, আর একটু সহ্য করে নেবেন প্লিজ। হ্যাঁ বন্ধুরা, এবার আমি যে চিকিৎসাগুলো করেছিলাম পক্সের জন্য সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হলো একটা হোমিওপ্যাথি ওষুধ, ম্যালেন্ড্রিনাম 200। তা এটা পক্স হওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে বাচ্চাদের খাওয়াতে, তাহলে নাকি আর পক্স হবে না। তো এটা একটা গেল। দেখুন, এটা হলো পেন্টিডস 400। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা খুব একটা পাওয়ারের ওষুধ। এটা আমি খাইয়েছিলাম বাচ্চাদের। ওডোক্সিল 250, এটাও 1/4 ভাগ করে খাইয়েছি। সঙ্গে ভিটামিন, আপনারা অনেকেই চেনেন, নিউরোবিয়ান ফোর্ট, এটা খাইয়েছি। এবার লাগানোর ওষুধের মধ্যে চলে আসি। চুন পটাশ তো বাদই দিলাম আমি, চুন পটাশ থেকে বিভিন্ন রকম স্যাভলন, ডেটল, ওগুলো লাগিয়েছি। তারপরে এই ক্রিম দিয়ে শুরু করেছিলাম, সারফাজেসেন, এটা প্রথম একটা ক্রিম। এই ক্রিম সুপ্রাজেন্ট ক্রিম লাগিয়েছি। তারপরে যখন কাজ হয়নি তখন এই লোশন এনেছি, সুপ্রাজেন্ট লোশন, তাতেও কোনো কাজ হয়নি। আরও অনেক রকমভাবে, এরপর অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিন্তু কোনো রকম ফল পাইনি। মানে একরকম নাজেহাল হয়ে গেছিলাম আমি, আর মন মেজাজ সবসময় খারাপ হয়ে থাকতো যে এত চিকিৎসা করেও কিছু হচ্ছে না, মাঝখান থেকে বাচ্চাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। শেষমেশ বাচ্চাদের কি শোচনীয় অবস্থা হয়েছিল সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। আপনারা আমাকে ক্ষমা করবেন, আশা করি ঈশ্বরও আমাকে ক্ষমা করবেন, কারণ ইচ্ছা করে তো আমি এইভাবে করিনি, ভালো করতে গিয়ে এই অবস্থা হয়েছে। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে যে এত কিছু বলার কি দরকার, মানে সরাসরি ওষুধটা বলে দিলেই তো হয়, এত কিছু। কিন্তু এর কারণ একটাই যে আপনাদের বিভিন্নজন বিভিন্ন রকম ওষুধ বলবে, তা আমি এগুলো কিন্তু অলরেডি ব্যবহার করে নিয়েছি। আপনারা যাতে ওদের কথায় কান না দিয়ে, যাতে ওগুলো না লাগান বা না ব্যবহার করে আপনার পায়রার ক্ষতি না করেন, সেই কারণে আপনাদের সাবধান করার জন্যই কিন্তু আমি এইগুলো আগে দেখালাম, তারপর আসল ওষুধের কথা বলবো।
আশা করি যে আমার যে এরকম বেহাল অবস্থা হয়েছে পায়রাগুলোর সেটা আপনাদের হবে না। সেই কারণেই আমি আগে আপনাদেরকে কিন্তু ওই যে ওষুধগুলো ব্যবহার করেছি সেগুলো দেখালাম। এরপর আমি আপনাদের বলবো যে কি ওষুধ ব্যবহার করলে এটার সম্পূর্ণ নিরাময় হবে সেটা এবার বলছি। আপনারা একটা কথা মনে রাখবেন যে এটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? এটা ভাইরাস ঘটিত রোগ। তাই ভাইরাস ঘটিত রোগে আমি কিন্তু যেগুলো ব্যবহার করেছি সব অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়া ঘটিত রোগে, কিন্তু ভাইরাস যেহেতু ঘটিত রোগ তাই এটা কোনো কাজ করেনি। এবার দেখুন এই যে ওষুধটা দেখাচ্ছি আমি, এইটার নাম হলো হার্পিকাইন্ড। এটা একটা মলম যেটা ভাইরাসের ক্ষেত্রে কাজ করে। আমি এতক্ষণ যেগুলো দেখিয়েছি লাগিয়েছি সেগুলো সব ব্যাকটেরিয়ার রোগে ব্যবহার হয়, কিন্তু এই হার্পিকাইন্ড এই যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনটা আপনারা নেবেন। যদি অন্য কোনো কোম্পানি হয় তাও হবে, কিন্তু এই কম্পোজিশনটা কিন্তু ভাইরাসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং আমি নিজের প্রমাণ পেয়েছি। তাই আপনাদের বলছি যে যখনই আপনি দেখবেন যে কোনো জায়গায় পক্স বেরিয়েছে সঙ্গে সঙ্গে এই মলমটা দিনে 2 থেকে 3 বার যেখানেই পক্স হয়েছে সেখানে লাগাবেন। আপনারা দেখবেন মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে সেই পক্সটা কিন্তু আর বাড়বে না, ছোট হয়ে যাবে এবং ছোট হয়ে আস্তে আস্তে ঝরে পড়বে। এবং এটা যদি চোখেও লেগে যায় তবুও ভয় নেই, কারণ এটা চোখের, যদিও সাবধানে ব্যবহার করবেন যাতে চোখে না লাগে, তবুও যদি চোখের মধ্যে এক আধটুকু চলেও যায় তাও অসুবিধা হবে না। আশা করি আপনারা নিশ্চয় ফল পাবেন এই ক্রিমটা। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আর বড় করতে চাইছি না। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো থাকুক আপনাদের সকলের আদরের যত্নের পায়রা। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।